গঙ্গাসাগর মেলায় ফগলাইট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সমস্ত দিকেই কোনো খামতি রাখা হচ্ছে না, এমনটাই জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে। এই বছর গঙ্গাসাগর মেলা 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ও অন্য সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। সকালে স্বাগত রয়েছে আজকে এই প্রেস মিটে 29 নভেম্বর আমাদের संघे प्रेस मीटे माननीय सभाधिपति साउथ चौबीस परगना जिला परिषद श्रीमती नीलिमा मैडम रयेছেন संगे एडीएम साहेबरा रयेছেন अन्यान्य अफिसारরা রয়েছেন এবং আপনারা যারা আমাদের প্রেস মিডিয়া ফ্রম প্রিন্ট ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া অন্যান্য মিডিয়ার লোক রয়েছে সকলেই আমি স্বাগত জানাচ্ছি। আমাদের গঙ্গাসাগর 2024 এর প্রিপারেশন আপনারা সবাই এটা হয়তো কিছু কিছু লোক আমাদের সঙ্গে অনেক মানে লাস্ট 3-4-5 মাস থেকেই আমাদের এই প্রিপারেশনটা আপনারা সবাই জানেন। এটা জুন জুলাই মাস থেকে এই প্রিপারেশনটা চালু হয়ে যায় অ্যান্ড আমাদের এইবারও গঙ্গাসাগর মেলার টাইম আমাদের অলরেডি 27 তারিখে যে মিটিং হলো মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন সেখানে কিন্তু অলরেডি আমাদের এই অ্যানাউন্সমেন্টটা গঙ্গাসাগর মেলা 8 থেকে 17 জানুয়ারি 2024 এর এই মেলাটা হবে। সেখানে কিন্তু পুণ্যার্থীরা পিলগ্রিমরা সারা দেশ থেকে এই মেলাতে আসেন অ্যান্ড আমাদের মানে সাউথ চব্বিশ পরগনা জেলা প্রশাসন संगे राज्य सरकार যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে মানে পিডব্লিউডি থেকে শুরু করে পিডব্লিউডি পিএইচই ইরিগেশন ট্রান্সপোর্ট ডব্লিউবিটিসি পুলিশ তারপরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অন্যান্য মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স কোস্ট গার্ড নেভি এনডিআরএফ তার সঙ্গে বিএসএনএল মানে অনেক লোকেরই এখানে কোঅর্ডিনেশন থাকে যেহেতু এত পুণ্যার্থী এখানে হেলথ ডিপার্টমেন্ট আমাদের অনেক ডিপার্টমেন্টের এখানে কোঅর্ডিনেটেড এফর্টে এই মেলাটা প্রত্যেক বছরই হয় অ্যান্ড এই বছর 8 থেকে 17 জানুয়ারিতে হবে। আমাদের পুণ্য স্নান 15 জানুয়ারি 12টা 13 মানে 12-13 AM থেকে 16 জানুয়ারি 12টা 13 AM পর্যন্ত এই পুণ্য স্নানের টাইমটা আমাদের রয়েছে। তার সঙ্গে যা প্রিপারেশন রয়েছে সেটা আমি একটু খুব শর্টের আমি বলবো। আমাদের ট্রান্সপোর্ট নিয়ে যা গতবার অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে কিন্তু সেরকমই থাকছে, কিন্তু বার্জ আমরা এক্সট্রা বার্জ কিন্তু রেখেছি। এবার কিন্তু আমাদের যে বাকি আমাদের বার্জ থাকতো বাকি মেলায় যেমন ভিভিগিরি অ্যান্ড জাকির হুসেন দুটোই বার্জ কিন্তু আমরা পাচ্ছি। এই দুটো বার্জ অনেক বছর থেকে গঙ্গাসাগরে সার্ভিস দিয়েছে, দুটো বার্জই আমাদের থাকছে। তার সঙ্গে আমাদের সাগরিনী যে একটা পিডব্লিউডি মেকানিক্যাল তার সঙ্গে আবার 3টে ডব্লিউবিটিসি ওই বার্জটাও আমাদের থাকবে। সো গতবার আমাদের বার্জ একটা ছিল বড় বার্জ ছিল কিন্তু সেটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল। এবার কিন্তু আমরা ভিভিগিরি জাকির হুসেন দুটোই ইনফ্যাক্ট ভিভিগিরি আমরা কাল পরশু থেকেই পেয়ে যাবো, জাকির হোসেন হয়তো আর 1-2 দিনের মধ্যে। সো আমাদের এই বার্জের প্রবলেমটা অনেকটাই সলভ। বাফার জোন আমরা 2-3টে বাড়িয়েছি বাফার জোন আর হয়তো আমরা 2-3টে আরও এক্সট্রা বাড়াবো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওখানে মিটিংয়ে 27 তারিখে নির্দেশ দিলেন। নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন কনসিস্টিং অফ 7 স্যাটেলাইটস, সেটা একটা অ্যাকুরেসি নিয়েও ইসরো টেকনোলজি, সেটা অ্যাকুরেসি একটা আমাদের অ্যাকুরেসি থাকবে সিস্টেমের মধ্যে সো দ্যাট যা ভেসেল এর মধ্যে মুভমেন্ট হয় আমাদের যা ভেসেল মুভ করবে সেটা কিন্তু আমাদের পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের কাছে কিন্তু একদম আমাদের মেগা কন্ট্রোল রুমে দেখা যাবে। মেগা কন্ট্রোল রুম লাস্ট ইয়ার যেমন ছিল সেভাবেই এবারও থাকছে, কিন্তু টাইমিংটা হয়তো আর প্রিসাইজ। বাকি আমাদের ড্রোন সিসিটিভি ক্যামেরাজের যা ইউজ থাকে 1150 মতো সিসিটিভি ক্যামেরা তার সঙ্গে যা ড্রোন সেটা কিন্তু আমাদের গতবার মতোই থাকছে। ব্যারিকেডিং আমাদের বহুবার জয়েন্ট ভিজিট হয়েছে উইথ পুলিশ উইথ ইরিগেশন উইথ পিডব্লিউডি উইথ পঞ্চায়েত, যেখানে আমাদের ব্যারিকেডিং রাস্তা মেটেল রোড যা করার আছে আমাদের পয়েন্ট ইনচার্জ অলরেডি, যেমন আমাদের এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল উনি আমাদের কুচুবেড়িয়া পয়েন্ট ইনচার্জ আছেন, উনি আগে মেলার সঙ্গে যুক্ত ছিলেন, ওনার ভালো করেই এই এক্সপিরিয়েন্সটা রয়েছে। উনি ওনার টিম নিয়ে কোন টিম ওখানে থাকবে সেটা নিয়ে ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স। তো এবার কুচুবেড়িয়া পয়েন্ট আমাদের কিন্তু এডিএম ডেভেলপমেন্ট উনি এই পয়েন্টটা সামলাবেন। তার সঙ্গে আমাদের যে লটেড পয়েন্টটা সেটা আমাদের পিডি ডিআরডিসি অঞ্জন উনি হয়তো একটা মিটিংয়ে গেছেন, অঞ্জন কিন্তু ওই লটেড পয়েন্টটা উনি লাস্ট ইয়ারও ছিলেন, এবার উনি লটেড পয়েন্টটা সামলাবেন। সো আমাদের যা পয়েন্ট ইনচার্জ সঙ্গে ভিজিট কোন অফিসার থাকবে সেটা কিন্তু আমাদের অলরেডি ঠিকঠাক মানে অল অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস। সো এই কাজটা আমাদের একদম যেরকম প্রত্যেক বছরই হয় সেভাবে এবার চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা বহুসংখ্যা সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা থাকে, সে ভলেন্টিয়াররা থাকবে। এবার কিন্তু লাস্ট ইয়ার আমরা কিন্তু ফগের দিকে একটা আমরা বিশেষ কুয়াশার জন্য একটা প্রবলেম ফেস করেছিলাম, সেই প্রবলেমে এবার কিন্তু বিশেষ মেজার আমরা এই লাস্ট 2-3 মাস থেকেই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সঙ্গে যেমন পিএইচই ডব্লিউবিটিসি সঙ্গে আমাদের
ডব্লিউবিটিসি, পিএইচই এবং ডব্লিউবিএসিটিসিএল যার 3টে ট্রান্সমিশন টাওয়ার রয়েছে তাদের সঙ্গে আমাদের রেগুলার এই নিয়ে কথাবার্তা চলছে। তার পরিমাণ হলো দ্যাট আমাদের যে সারাংরা রয়েছে যারা লটেড থেকে কাকদ্বীপ আর লটেড থেকে কুচুবেড়িয়া থেকে লটেড করে, ওরা কিন্তু এই টাওয়ার 3টে টাওয়ার আমাদের জলের মধ্যে রয়েছে, আর একটা টাওয়ার লটেডের দিকে আছে, একটা ওদিকে 5টা টাওয়ার টোটাল রয়েছে, কিন্তু ওরা 3টে টাওয়ার দেখে ওদের অনেক সুবিধা হয়। সো এই 3টে টাওয়ার উপর স্পেশাল লাইটিং প্রত্যেকবারই লাইটিং হয়, এবার কিন্তু ওরা অ্যাডভান্স লাইটিং ইউজ করছে। সেটা ডব্লিউবিএসিটিসিএল ওই টাওয়ার ইলুমিনেশনটা এমন করবে সেটা কিন্তু কুয়াশার মধ্যে দেখা যাবে। পিএইচই দিক থেকে ইন জেনারেল লাইটিং হয়, আপনারা সবাই জানেন মেলার পুরো লাইটিংটা পিএইচই করে, পিএইচই অনেক ইনফ্রাস্ট্রাকচার রেডি করে। পিএইচই কিন্তু এবার জেটির উপরও এক্সট্রা লাইট কিন্তু মানে রাখছে, সো দ্যাট জেটিগুলো ভিজিবল থাকে দূর থেকে। আগে কিন্তু কি হয় কুয়াশার মধ্যে ওই জেটিগুলো দেখা যাচ্ছে না, তো জেটিগুলো ভিজিবল থাকবে তার জন্য কিন্তু পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু স্পেশাল লাইটের অ্যারেঞ্জমেন্ট জেটি ইলুমিনেশন জন্য করবে। 3 নম্বর হলো ডব্লিউবিটিসি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যে আমাদের চ্যানেল মার্কিং করে, যে চ্যানেল মার্কিং আমাদের যে চ্যানেল দিয়ে আমাদের সারাংরা যায় সেই চ্যানেলের উপরেও কিন্তু ডব্লিউবিটিসি ছোট ছোট নৌকা রাখবে, সেখানে লাইটও থাকবে তার সঙ্গে সাউন্ডও থাকবে, সো দ্যাট ইজ মানে যে কোনো লোকই সাইড মানে কাছাকাছি হবে তারা কিন্তু ওই মানে এটা সুবিধা হবে যারা সারাংরা ওখান থেকে মুভ করবে। এর সঙ্গে আমাদের কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স তারা কিন্তু আবার কিছু স্পেশাল লাইটের অ্যারেঞ্জমেন্ট আর কতগুলো সংখ্যা ফগ লাইট 90 মতো ফগ লাইট আমরা নিয়েছি, সেই লাইট নিয়ে আমাদের ভলান্টিয়াররা ডিফারেন্ট পয়েন্টে থাকবে। অ্যান্ড এটা আমরা ফগকে হয়তো এবার আমরা যা প্রিপারেশন নিচ্ছি সে হয়তো অনেকটাই আমরা কিন্তু ফগের মধ্যে যা মানে আমাদের যা মুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখতে পারবো। লাইট ওই 30 কিলোমিটারের মধ্যে কতটা থাকবে দেখিনি, কিন্তু আমাদের মোবাইল টিম ওখানে থাকবে, যারা মোটর ভেহিকলস ইন্সপেক্টর তারা কিন্তু ওখানে মোবাইল থাকবে, আর পুলিশ অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট থাকবে ওখানে। দেখুন এটা আমাদের তো পুরো অ্যারেঞ্জমেন্টটা থাকছে, পিলগ্রিমদের জন্যই ফগ লাইট আনা হয়েছে, সো দ্যাট এই মুভমেন্টটা চলাচলও বন্ধ না হয়। এবার আমরা তো প্রথমবারই এটা ইউজ করছি, একটু আমরা অপেক্ষা করি, আশা রাখছি আমাদের কিন্তু এই ফগ লাইটের অনেকটাই কার্যকরী হবে। সব দফতরই নিজের যা করার আছে সেটা কিন্তু করেছে, তো নিশ্চয়ই ফগের মধ্যে আমাদের এইটা যতটা সম্ভব হবে আমাদের মুভমেন্টটা চলবে। স্বাস্থ্য দপ্তর থেকে আমরা যা গাইডলাইন পাবো সেই গাইডলাইনগুলো আমরা মানবো, সেটা কোনো অসুবিধা নেই। যখনই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে কিছু আসবে আমরা ওটাকে মানবো। ইন্স্যুরেন্স কভারেজ 5 লাখ মতোই আছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স অলরেডি ওটা করেছেন। 9 তারিখ থেকে ওটা 17 তারিখ পর্যন্ত ফর পিলগ্রিমস, ফর পুলিশ, ফর মিডিয়া, ফর সবার জন্য কিন্তু 5 লাখের ব্যবস্থা এবার কিন্তু আছে। ট্র্যাকিং আমাদের এবার অ্যাকুরেসির জন্য আমরা একটা আলাদা করে ইউজ করছি, আমরা প্রেসিশন দিয়ে পেতে পারি। সারাঙ্গে ট্রেনিং ভালো করে করব, তার সঙ্গে আমাদের ফগ লাইট থাকছে, তো ফগ লাইট থাকারই মানে ওই ভেসেলটা চ্যানেল থেকে যাবারই কোনো প্রশ্ন আরাইজ নেই। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে করার ব্যাপারে তৎপর পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।